আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিগত বছরের আসা ইংরেজি কোশ্চেন নিয়ে আলোচনা করবো। যেমন প্রথমে ঠিক আছে, ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারস্ট্রিপ। এখানে এয়ারস্ট্রিপ মানে হলো কি যে জায়গায় প্লেন ওঠানামা করে, তাহলে এটা কি বলছে, দমদম এয়ারস্ট্রিপ ওখানকার কথা বলছে। এটা একটা, তাহলে নিশ্চয়ই এটা একটা কি, দেখো প্রথমে একটা এটা বড়াতের ওপর দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রপার নাউন, আর প্রপার নাউন কোনো কিছু নাম বোঝায়, তাহলে নিশ্চয়ই এটা কোনো প্লেনের নাম। আর প্লেনের নাম, জাহাজের নামের আগে কি বসে, সবসময় দি বসবে। কি বসবে? তাহলে এখানে উচ্চারণটা কি হয়ে যাবে, দ্য বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারস্ট্রিপ। সঠিক উত্তর কি হয়ে যাবে, দা হয়ে যাবে। হি অ্যাবজর্ব ড্যাশ স্টাডিজ, অ্যাবজর্ব, এই যে অ্যাবজর্ব কথাটা, তারপরে কি আছে, টু বাই উইথ ইন, এখানে ইনটা হবে সঠিক উত্তর। কেন? কারণ অ্যাবজর্ব ইন মানে হলো গিয়ে মগ্ন থাকা, অ্যাবজর্ব ইন মানে কি, মগ্ন থাকা। এটা হলো গিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবজর্ব মানে কথার অর্থ হলো কি শোষণ করা, যেমন তাপ শোষণ করে নিচ্ছে, জল শোষণ করে নিচ্ছে, যেমন ওটা অ্যাবজর্ব করে নিচ্ছে বলি, আমরা বলি না, সেই রকম। কিন্তু অ্যাবজর্ব ইন যখনই বলবো তখন কি হবে, সেটা হবে গিয়ে মগ্ন থাকা। তাহলে সে পড়াশোনায় মগ্ন ছিল, সেটা বলতে গেলে কি করবো আমরা, হি অ্যাবজর্ব ইন স্টাডিজ। এইটা হবে কি আমাদের কি, অ্যাবজর্বিং মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমাদের এগুলো মুখস্থ করে দিতে হবে। যেমন কি হয়, অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, এইগুলো। তারপরে কি হচ্ছে, সাডেনলি এ ড্যাশ অফ উলফস অ্যাটাক দ্য ফার্মার। একদল কি হয়েছে, নেকড়ে কি করেছে, একটা চাষিকে অ্যাটাক করেছে। তাহলে একদল নেকড়ে ইংরেজি কি হবে, দেখো কলোনি হবে, এটা কি হবে, এ গ্রুপ অফ, এ কলোনি অফ কি হবে, অ্যান্টস হবে, এ হার্ড অফ ক্যাটেল হবে, এ হার্ড অফ, এ ফ্লক অফ শিপ হবে, অথবা এ ফ্লক অফ বার্ডস হবে। তাহলে এগুলো এক ঝাঁক পাখি, একদল ভেড়া। এ কলোনি অফ অ্যান্টস মানে কি, এক ঝাঁক পিঁপড়ে। এ হার্ড অফ ক্যাটেল মানে কি, একদল গবাদি পশুর দল। আর এ প্যাক অফ উলফস মানে কি, এটা কি হবে, উলফস এর ক্ষেত্রে কি হবে, এ প্যাক হবে। প্যাক, এ উলফস যদি থাকে অথবা ওয়াইল্ড ডগস যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, আমরা প্যাক ব্যবহৃত করবো এই শব্দটা, একদল। তারপরে ব্যবহার করবো, ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক। তাহলে এখানে দেখো ইন, এইখানে যদি আমরা দি বসি দিয়ে ডা বসি দিই, তাহলে কি হবে, ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক মানে হলো গিয়ে কোনো কিছু আমাদের কি, কাউকে অজানা, মানে কোনো কিছু না জানিয়ে রেখে দেওয়া, তাকে অজ্ঞানে রেখে দেওয়া, মানে ইন দ্য ডার্ক। এটার আক্ষরিক অর্থ, এটাকে আমরা বাংলায় কি বলবো, ইডিয়মটাকে বাগধারা বলবো। আর বাগধারার কথার অর্থই হলো কি, আক্ষরিক অর্থ থেকে তার ভিতরের মানেটা আলাদা হবে। তাহলে ইন দ্য ডার্ক মানে এই কথাটার আক্ষরিক অর্থটা অন্ধকারে রাখা, কিন্তু তার ভিতরের অর্থ কি বলছে, যে তাকে অজ্ঞানে রাখা, মানে কোনো কিছু না জানিয়ে রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি হচ্ছে, এটা বাগধারা চ্যাপ্টার বা ইডিয়মস চ্যাপ্টার থেকে পড়ছে। দেখো এটা কি হচ্ছে, এটা একটা আমাদের ওই যে নাউনের চ্যাপ্টার গুলো আছে, নাউনের চ্যাপ্টার থেকে পড়ছে। সেটা কি, কালেক্টিভ নাউন যেটা আছে, কালেক্টিভ নাউন থেকে পড়েছে এটা। এটা দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পড়েছে। এটা দেখো আর্টিকেল থেকে পড়েছে। তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে।